আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ভূমি সেবা সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সেবা মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নাগরিকদের ভূমি সেবা গড়ে পৌঁছে দেওয়ার স্বার্থে বা জনগণের ভূমি সেবা সহজ করার জন্য ভূমি সেবা মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। তবে এই ভূমি সেবা মোবাইল অ্যাপসে নাগরিকগণ কি কি সুযোগ সুবিধা পাবে তা আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সুপ্রিয় ভূমি মালিকগণ, যে সকল নাগরিকদের জমি জমা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ভূমি সেবা মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, কি কি সুযোগ সুবিধা পাবেন নাগরিকগণ ভূমি সেবা মোবাইল অ্যাপসের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ভূমি সেবা মোবাইল অ্যাপ সিস্টেম 2.1 চালু করা হয়েছে। আপনারা সকলে অবগত আছেন যে ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সেবা মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি। এজন্য দেশের সার্বিক উন্নয়নে প্রয়োজন ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা। এ লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা নিশ্চিতকরণে নিরুজভাবে কাজ করে যাচ্ছে। অটোমেটেড মিউটেশন সিস্টেম 2.1 চালুর মাধ্যমে ভূমি সেবায় হিউম্যান টাচ আরও কমিয়ে ফেলা হয়েছে। নামজারির জন্য নাগরিকদের মাত্র একবার উপজেলা ভূমি অফিসে আসতে হবে। এর মাধ্যমে জালিয়াতি করে নামজারি ও ভূমি হস্তান্তর প্রতিরোধ করা যাবে। ভূমি সেবা এখন হাতের মুঠোয়, কারণ ভূমি সেবার নতুন মাত্রা যুক্ত হয়েছে ভূমি অ্যাপস। ভূমি অ্যাপসের মাধ্যমে নাগরিক ভূমি উন্নয়ন কর প্রদান ও দাখিলা সংগ্রহ, নামজারির ফি প্রদান, ডিসিআর ও খতিয়ান সংগ্রহ এবং খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজাম্যাপ সংগ্রহ করতে পারবেন। পর্যায়ক্রমে অন্য ভূমি সেবা ভূমি অ্যাপস এর মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হবে ধারাবাহিকভাবে। সুপ্রিয় ভূমি মালিকগণ, ভূমি সেবা মোবাইল অ্যাপ চালুর মাধ্যমে নাগরিকগণ যে সকল সুযোগ সুবিধা পাবেন, যেমন নামজারির জন্য নাগরিকদের একবার উপজেলা ভূমি অফিসে যেতে হবে। এর মাধ্যমে জালিয়াতি করে নামজারি ও ভূমি হস্তান্তর প্রতিরোধ করা যাবে। ভূমি সেবা মোবাইল অ্যাপসের ফলে মানুষ একাধিক জমি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের জালিয়াতি করতে পারবে না। বর্তমান ভূমি সেবা মোবাইল অ্যাপসের মাধ্যমে নাগরিকগণ ভূমি উন্নয়ন কর প্রদান করতে পারবে ও দাখিলা সংগ্রহ করতে পারবে, নামজারি ফি প্রদান করতে পারবে, ডিসিআর ও খতিয়ান সংগ্রহ করতে পারবে এবং খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সংগ্রহ করতে পারবে। পর্যায়ক্রমে অন্য ভূমি সেবা ভূমি অ্যাপসের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হবে ধারাবাহিকভাবে। রাজধানীর ভূমি ভবনে সেমিনার হলে অটোমেটেড মিউটেশন সিস্টেম 2.1 ও ভূমি সেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ভূমি এর উদ্বোধন এবং ভূমি সেবা সিস্টেমে জয়পুরহাট জেলার শতভাগ খতিয়ান ও হোল্ডিং এর নির্ভুল তথ্য উন্মুক্ত করার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার 2025 প্রদান করা হয়। সুপ্রিয় দর্শক, ভূমি সেবাকে সহজ করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমি সেবা মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। এই ভূমি সেবা মোবাইল অ্যাপসের মাধ্যমে যে সকল সুযোগ সুবিধা নাগরিকগণ পাবে বা যে সকল সেবা পাবে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।